আলহামদুলিল্লাহ, আজকে সফর মাসের আরবি 2 তারিখ, প্রথম শুক্রবার, জুমার দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, মনের আশা পূরণের দিন। আজকে শুক্রবারে এই আমলটি করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আল্লাহু আকবার। আজকে সফর মাসের 2 তারিখ, প্রথম শুক্রবার। যখনই আপনি ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী পাওয়ারফুল গুনামাফের একটি দোয়া আছে। নবীজি বলেছেন এই দোয়াটি যদি আজকে মন থেকে একবার পাঠ করতে পারেন, আপনার অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনামাফের দোয়াটি অবশ্যই আজকে শুক্রবারে পাঠ করবেন। এবং নবীজি বলেছেন আজকে দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। আল্লাহু আকবার। তাই অবশ্যই আজকে দোয়াটি পাঠ করবেন। জীবনে কত গুনাহের দিকে এই চোখ দিয়ে আপনি তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা আপনি তাকিয়েছিলেন এই চোখ দিয়ে। আপনার চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। নবীজি বলেছেন আপনি জীবনে যত গুনাহের দিকে এই চোখ দিয়ে তাকিয়েছিলেন, চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে আজকে শুক্রবারেই নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার এই কানের মধ্যে বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি, পরনিন্দা, গীবত, শিকায়াত, যত গুনাহের কথা আপনি এই মুখ দিয়ে বলেছেন, মুখের গুনাহগুলোকেও আজকে আল্লাহ ক্ষমা করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আপনার মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব। নবীজি বলেছেন আজকে শুক্রবারে যদি আপনি মন থেকে নবীজির শিখানো একটি দোয়া পাঠ করতে পারেন, আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে। এই দোয়াটি যারাই পাঠ করেছে আল্লাহ তাদের অভাবকে দূর করেছে। সাহাবাই কেরামরা যখন অভাব অনটনের মধ্যে পড়তেন, আল্লাহর নবীজির কাছে আসতেন, নবীজি এই দোয়াটি শিখিয়ে দিতেন। এই দোয়াটি পাঠ করার পর থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিতেন, অভাব অনটন দূর করতেন, রিজিকের সমস্ত বাধাগুলো আল্লাহ কেটে দিতেন। আজকে আপনি অভাব অনটনের মধ্যে থাকলে, রিজিকে বরকত না পেলে, আপনাদের যাদের ঘরের ইনকাম করে,
বরকত না হলে দোয়াটি পাঠ করবেন। আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাব দূর করবে ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে দোয়া করি, দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না। এমন দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে, দোয়া কবুল করবে, মনের আশা পূরণ করবে। হ্যাঁ, অবশ্যই এমন একটি দোয়া আছে, নবীজি বলেছেন সেই দোয়াটির নাম ইসমে আজম। এই দোয়াটি পড়ে আপনি যদি আল্লাহর কাছে রিজিক চান, আল্লাহ রিজিক দিবে। আল্লাহর কাছে যদি আপনি মনের আশা পূরণের জন্য দোয়া করেন, আল্লাহ আপনার মনের আশাকে পূরণ করবে। তাই অবশ্যই আজকে শুক্রবারে এই দোয়াটিও পড়বেন। তারপর আমরা একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করে দোয়া করব। আজকে শুক্রবারের দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। যেহেতু সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন শুক্রবার, জুমার দিন, চলুন আমরা এক্ষুনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, রিজিক পাওয়ার জন্যে, মনের আশা পূরণের জন্যে, ভাগ্য পরিবর্তনের জন্যে শ্রেষ্ঠ আমলগুলো করি। আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে আপনারা দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুক্রবার যদি কোনো মুমিন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, সেই দোয়া আল্লাহ ফিরায় না, দোয়া কবুল করে, মনের আশা পূরণ করে। এই শুক্রবার এমন দিন, নবীজি বলেছেন যদি কোনো মুমিন মুসলমান জুমার দিন, শুক্রবার দিন অথবা রাত মারা যায়, তার কবরের মধ্যে আযাব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে নূরের জান্নাতের বাতি জ্বালিয়ে দেয়। শুক্রবারে দিনে অথবা রাত যদি কোনো মুমিন মুসলমান মারা যায়, এত সম্মানিত, এত ফজিলতপূর্ণ সময় শুক্রবারে দিন অথবা রাত। শুধু তাই নয়, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবারে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন শুক্রবারে। জান্নাত থেকে গন্ধম ফল খাওয়ার অপরাধে বের করে দিয়েছেন শুক্রবারে। 350 বছর পর্যন্ত কান্না করেছেন, তাওবা করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। যেদিন আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তাওবাকে কবুল করেছেন, সেই দিনটাও ছিল জুমার দিন, শুক্রবার। এই জুমার দিনটা আল্লাহর কাছে অনেক 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 প্রিয়। চলুন তাহলে আজকে জুমার দিনের আমলটি আমরা দোয়াগুলো পড়া শুরু করি। দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে পৃথিবীর সব থেকে শক্তিশালী গুনাহ মাফের দোয়া একবার পাঠ করবেন। নবীজি বলেছেন এর চেয়ে শক্তিশালী, এর চেয়ে পাওয়ারফুল, শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া আর পৃথিবীর মধ্যে নাই। এটা পাওয়ারফুল, এটা এক নাম্বার। এই দোয়াটা পাঠ করার সাথে সাথে আপনি শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন, জান্নাতের সার্টিফিকেট আজকে দিনের জন্য পেয়ে যাবেন। শুক্রবার রাত যদি পড়েন তাহলে সাথে সাথে জীবনের গুনাহ মাফ হবে, এক রাতের জন্য জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবেন। আর এই গুনাহ মাফের দোয়াটির নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। যত ইস্তিগফার আছে সবার নেতা, সবার রাজা। এই ইস্তিগফারটা অনেকে পারেন, অনেকে পারেন না। একসঙ্গে আমরা সহিশুদ্ধভাবে আজকে শুক্রবারে পাঠ করব ইনশাআল্লাহ।
এই সাইয়্যিদুল ইস্তিগফার, সমস্ত তাওবার রাজা, ইস্তিগফারের রাজা, গুনাহ মাফের দোয়ার রাজা, শ্রেষ্ঠ দোয়াটি আজকে পাঠ করবেন। সর্বপ্রথম আপনি তাওবাতুন নাসুহার নিয়ত করতে হবে। আপনি প্রথমে একটি কথা মন থেকে আল্লাহর কাছে বলতে হবে, তারপরে দোয়াটি পাঠ করবেন। আল্লাহ আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আপনি প্রথমে একটি কথা বলবেন। কোন কথা? আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি, অবিচার করেছি, আমি ভুল করেছি, আর জীবনে কখনো আল্লাহ আমি গুনাহ করব না, আর জীবনে কখনো আমি পাপের দিকে যাব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহর কাছে আবারও বলুন, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। তার পূর্বে একবার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদ শরীফ পাঠ করবেন, কারণ দুরুদ ব্যতীত আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে না। আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে দুরুদ শরীফ পাঠ না করলে। আর যেই দোয়ার শুরুতে দুরুদ শরীফ পাঠ করা হয়, ওই দোয়াটা আল্লাহর কাছে আসমানে পৌঁছে যায়। আল্লাহু আকবার। এই জন্য আপনি দুরুদ শরীফটা প্রথমে পাঠ করবেন। একবার পাঠ করুন। আপনি যদি একবার এখন এই দুরুদ শরীফটা পাঠ করেন, নবীজি বলেছেন সাথে সাথে আল্লাহ 10টি রহমত আপনার উপরে নাজিল করবে। 2 নম্বরে 10টি গুনাহকে আল্লাহ আপনার কেটে দিবে, 10টি নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে, এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজায় চলে যাবে। নবীজি খুশি হয়ে যাবে আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে একবার দুরুদ শরীফ প্রথমে পাঠ করি। করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন দুরুদ শরীফটা, খুবই পাওয়ারফুল, শ্রেষ্ঠ দুরুদ শরীফ এটা। পড়ুন একটিবার আবারও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। সর্বপ্রথম আপনি আবারও একটিবার বলুন, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি আপনি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি ইনশাআল্লাহ। করুন আমার সঙ্গে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লাল্লাহ আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া
وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। আশা করি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, রিজিকে বরকত হয় না, অভাব দূর করার জন্য, রিজিকে বরকতের জন্য দোয়াটি পড়ুন। এই দোয়া পড়লে আল্লাহ রিজিকে বরকত দিবে, অভাব দূর করবে, চতুর্দিক থেকে আল্লাহ বৃষ্টির মতো রিজিকের ব্যবস্থা করে দিবে। আপনি পাঠ করুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবারও পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, সর্বশেষ দোয়াটি পড়ুন, তারপরে মুনাজাত করব ইনশাআল্লাহ। আপনি যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, এটা ইসমে আজম দোয়া। নবীজি আল্লাহর কসম করে বলেছেন, এই দোয়া পড়ার পর আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, ভাগ্য পরিবর্তন করে। দোয়াটি পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন দুরূদ শরীফ একবার পড়ে আল্লাহর কাছে মোনাজাত করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করুন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে পূরণ করবে আল্লাহ। মন থেকে আপনি দোয়া করুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا أول الأولين ويا آخر الآخرين يا ذا القوة المتين. আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে সফর মাসের আরবি 2 তারিখ জুমার দিন, প্রথম শুক্রবারে তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আল্লাহ আজকে শুক্রবারের আমলটি করেছে। ও আল্লাহ, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। আমরা যারা হাত উঠিয়েছি, ও আল্লাহ, জীবনে আমরা যত গুনাহ করেছি, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে জীবনে যত গুনাহ করেছে, কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে, দিনের আলোতে রাতের আধারে যত গুনাহ করেছে আল্লাহ, জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি, আমরা
শিকার এসেছি, আর কখনো গুনাহ করব না, আর কখনো পাপের দিকে যাব না। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, মন থেকে সবাই দোয়া করছি, যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে বিশ্ব নবীজির রওজা বাগে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মুমিন অন্ধকার কবরে আছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আয় আল্লাহ, আমাদের অনেকের মা নাই, মা হারা এতিম, অনেকের বাবা নাই, বাবা হারা এতিম গো আল্লাহ, আমাদের জনম দুঃখিনী মা বাবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে তিনের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, রিজিকের মধ্যে বরকত হয় না, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, সবার অভাব অনটনগুলোকে দূর করে দাও, সবার হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, রিজিকের মধ্যে বরকত দান করে দাও। যারা ইনকাম করে আমাদের ঘরের, আল্লাহ সবার স্বাস্থ্যকে ভালো রাখো, সবার ইনকামের মধ্যে বরকত দান করে দিও। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাদেরকে তুমি হেফাজতে রাখো। আয় আল্লাহ, যাদের রিজিকের মধ্যে বাধা আছে, আল্লাহ রিজিকের বাধাগুলো তুমি দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা আছে, জানি না কার মনের মধ্যে কি স্বপ্ন, কি আশা আছে, আকাঙ্ক্ষা আছে। যার মনের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, যাদের পরিবার সংসারে দুঃখ কষ্ট বালা মুসিবত লেগেই থাকে, দূর হয় না, অশান্তি লেগেই থাকে, দূর হয় না, আল্লাহ সবার মনের অশান্তি, ফ্যামিলির অশান্তিগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, যাদের ঘরের মধ্যে মানুষ নামাজ পড়ে না, সবাইকে নামাজিওয়ালা বানিয়ে দাও। যাদের ঘরের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকে, আল্লাহ ঝগড়াঝাটিকে দূর করে দাও, সবার ঘরের মধ্যে রহমত বরকত দিয়ে তুমি ভরপুর করে দাও। যাদের ছেলে সন্তান কথাবার্তা শোনে না, আল্লাহ ছেলে সন্তানদেরকে হেদায়েত দান করো। মা বাবার কথা শোনে, 5 ওয়াক্ত নামাজ পড়ে দিনের পথে চলে, আল্লাহ সেই তৌফিক দান করে দাও। যে সমস্ত ভাই বোনেরা অসুস্থ আছে, আল্লাহ সবাইকে তুমি সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দাও। যেই বৃদ্ধ মহিলা মা ও বোনেরা হাত উঠিয়েছে, ও আল্লাহ যারা নামাজ পড়তে কষ্ট হয়ে যায়, আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করে দাও, তাদেরকে 5 ওয়াক্ত নামাজ মৃত্যুর আগ পর্যন্ত সঠিকভাবে পড়ে ইবাদতগুলো করে যেতে পারে সেই তৌফিক দান করে দাও। হায়াতের মধ্যে জীবনের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই বোনেরা, যারা আজকের এই শুক্রবারের শ্রেষ্ঠ আমলটি করেছেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আল্লাহ আপনাদেরকে দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখে রাখুক, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবস্থা করে দেখ, যাতে 2 হাতে আল্লাহর পথে মসজিদ মাদ্রাসা বানাতে পারেন, খরচ পড়তে পারেন, আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত
আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।